আমার ভাইজানেরা সোনা মানিকেরা তামাম মক্কা খবর হয়ে গেল কতলা মুহাম্মাদুন মুহাম্মদ নাই রে মুহাম্মদ বিদায়। ও ভাইজানেরা আল্লাহর কিতাবে ভিতরে লিখেছে বাবা এই কথা যখন ছড়িয়ে গেল মদিনার কচি কচি বাচ্চা যারা মায়ের স্তনে দুধ পান করত রে আল্লাহ নবীর মোহাব্বতে স্তন থেকে মুখ খুলে নিয়েছে। বাচ্চাগুলো যেন বলতে চায় ও মেজরি বাপ কার জন্য দুধ পার করব? আল্লাহর নবী আর উহুদে নাই, নবী আমার শহীদ হয়ে গিয়েছে। আল্লাহর নবী উহুদের ময়দানে নাই, আর আমরা স্তরে দুধ আর পার করব না। শুধু তাই নয়, মদিনার উট দুম্বা পশু পাখিগুলো উহুদের ময়দানের দিকে তাকিয়ে তাকিয়ে খাওয়া বন্ধ করে দিয়েছে। তাদের চোখের কোণায় পানি। খবর হয়ে গিয়েছে রে কতলা মুহাম্মাদুর আল্লাহর নবী শহীদ হয়ে গিয়েছে। ওই সময় আল্লাহর নবীর কলিজা ছেড়ে সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা নতুন বিবাহ শাদী করেছেন, স্বামী স্ত্রী মিলামেশা হয়েছে। শরীনাবাদ হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা ফরজ গোসল করার জন্য কুয়ার ধারে গিয়ে দাঁড়িয়েছেন। ফরজ গোসল করবে, কে যেন মদিনার রাস্তা দিয়ে বলে বলে চলে যায় আল্লাহর নবী আর উহুদে নাই। নবী মাগেরা শেখেরা পায়ে ধরে বলি, তোমাদের পা দুটো ধরে বলি বাবা দিলটা নরম করুন, একবার মদিনার সবুজ গম্বুজের দিকে দিয়ে দেন বাবা। চোখে দুই ফোঁটা পানি এই জমিনের উপরে ফেলো। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা ঘরের ভিতরে আর গোসলের পানি ফেলে দিয়ে ঘরের ভিতরে চলে গেল। ও আমার বিবি গো, আমি হানজালা তলোয়ারটা আমাকে দাও। বিবি বলেছিলেন ও আমার স্বামী এই গভীর রাত্রিরে নাপাক অবস্থায় তলোয়ার নিয়ে কি করবেন? হানজালার বিবি বলেছিলেন ও হানজালা জবাব দিয়েছি বিবি গো, কার জন্য বেঁচে থাকবো রে? আল্লাহর নবী নাকি উহুদে নাই। আমি খবর পেলাম কতলা মুহাম্মাদুন মক্কার আবু সুফিয়ানেরা আমার মাহারা নবীকে মেরে ফেলেছে। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা তলোয়ার নিয়ে ছুটবেন। বিবি সাহেবা বলেছিলেন স্বামী গো নাপাক। হানজালা বলল কার জন্য বেঁচে থাকবো? ওই সময় হানজালা বলেছিলেন বিবি ওসব বলতে হবে না, আমাকে আর আটকে রেখো না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমি আমার জীবন অপেক্ষা বিবি বাচ্চা অপেক্ষা আমি আমার দয়ার নবীকে বেশি ভালোবাসি। ও মেজরিরা আল্লাহ নবী ওদের ময়দানে শহীদ। আল্লাহ নবীর মাথায়
লোহার কোদা ঢুকে আসে। আল্লাহ নবীর সাহাবা আবু উবাইদা পিছনে এসে দাঁড়ালেন। আল্লাহ নবী বলেছে, সাহাবীরে আমার মাথা যন্ত্রণা আমি রাসূলুল্লাহ সহ্য করতে পারছি না, আমার মাথা থেকে লোহার কোদাটা বার করে দাও। সাহাবা হুজুর বলে, আল্লাহর নবীর নূরে মাথাটাকে এইভাবে ধরে টান দিয়ে কামড়ে ধরে টান দিচ্ছিলাম, আল্লাহ নবীর মাথা এত মজবুত হয়ে বসে গিয়েছে। আমার নবী বলে, সাহাবীরে ও আমার সাহাবীরে মাথা ব্যথা সহ্য করতে পারি না। সাহাবা হুজুর জোরে টান দিলেন, সাহাবা হুজুরের কাঁচা দুটো দাঁত ভেঙে পড়ে গেল। আল্লাহ নবী যন্ত্রণায় ছটফট করছেন। নবী আমার বুঝতে পেরে গিয়েছে আমার সাহাবীর দাঁত ভেঙে গিয়েছে। আল্লাহ নবী পিছন দিকে